মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটল এক আজব ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের 1 থেকে 5 লাখ টাকা ঋণ দেবে এমন প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে লাখো মানুষ রাজধানীর শাহবাগে জড়ো করার পরিকল্পনা করেছিল একটি চক্র। সরেজমিনে দেখা গেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে সারা দেশ থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। গ্রামের সাধারণ মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আনা হয়। এ খবর জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠায়। পুলিশ জানায় একটি চক্র কৌশলে রাতের আধারে ঢাকা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও এর পরিকল্পনাও ছিল তাদের। প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতি বিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। নামে অসহিংস আন্দোলন নামে কিছু লোক দেশে মানুষকে ভুল বুঝাইছে যে বিনা সুদে লোন দেওয়া হবে 50,000 থেকে 1 লক্ষ টাকা। সেই মানুষকে ভুল বুঝায় তাদেরকে সরাইতে উদ্যান শাহবাগমুখী করে নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। কইছে যে আপনার যে টাকা দিব, যে এরা গরিবের লাগে একটু লোনের ব্যবস্থা করবো। কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দর্শক, আমাদের সহকর্মী মনিরুল ইসলামের কাছ থেকে বাকিটা জানার চেষ্টা করব। তিনি টিএসসি এলাকায় রয়েছেন। মনির, যারা এভাবে মানুষ জড়ো করতে চেয়েছিল তাদের মধ্যে কজনকে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে জানাবেন, এবং বাসে করে কি লোক এখনো আসছে কিনা? আপনি জানাচ্ছিলেন যে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি, তারপরও বাকিটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। যে এখন অবশ্য স্বাভাবিক পরিস্থিতি টিএসসি এলাকা এবং টিএসসি শাহবাগ এলাকায়। আসলে যেটা ঘটনা ঘটে গেছে সেটা রাত 3টা থেকে ভোর পর্যন্ত বা 7টা 8টা পর্যন্ত। আধা ঘন্টা আগেও এই টিএসসি চত্বরে আমরা 4 থেকে 5টি বাস দেখেছি, 2 থেকে 3টি হাইয়েস্ট গাড়ি দেখেছি, মাইক্রোবাস। তো আসলে সেগুলো এখন যেগুলো গাড়িগুলো আমরা আসতে দেখেছি সেগুলো হচ্ছে ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলা। আর ভোরবেলায় বা মাঝরাতে যেগুলো এসেছে সেগুলো কেউ কিশোরগঞ্জ থেকে এসেছে, কেউ উত্তর অঞ্চল থেকে এসেছে, কেউ চট্টগ্রামের ওইসব অঞ্চল থেকে এসেছে, কেউ নেত্রকোনা থেকে এসেছে, টাঙ্গাইল থেকে এসেছে, বিভিন্ন জেলা থেকে। আমরা যেটা জানতে পেরেছি বা প্রত্যক্ষদর্শীরা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে 64 জেলা থেকেই অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন এই ব্যানারে, এবং সেখানে কিছু নাম লেখা আছে যে তারা একটি লিফলেট ছড়িয়ে দিয়েছে সারা বাংলাদেশে এবং হাজার হাজার মানুষের তালিকা, মোবাইল নাম্বার সবকিছু করে তারা একটি করেছে, রটিয়েছে বা কিছু তথ্য দিয়েছে। আমার কাছে দেখে মনে হয়েছে যে আসলে দিনের পর দিন এটা নিয়ে আসলে কাজ করা হয়েছে, তবে গোপনে। তো এই মানুষগুলো একবার গ্রামের খেটে খাওয়া মানুষ, কেউ কৃষক বা কেউ আসলে বেকার বা কেউ এরকম যুবক থেকে শুরু করে কেউ আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এসে চলে এসেছেন। এবং আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা বাসে 40টা সিটের মধ্যে অধিকাংশই হচ্ছে নারী, তারা বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছেন। আসলে তাদের পরিকল্পনা ছিল যে হচ্ছে এই শাহবাগ তারা আটকাবে, টিএসসি তারা আটকাবে, সেটার পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা এরকম লক্ষ মানুষ তারা আসলে গিয়ে বসে পড়বেন। তো পুলিশ বলছে যে এই ধরনের থেকে প্রত্যেকটা গাড়ি থেকে যাদের এরকম ধরে যে হচ্ছে যে যারা তাদেরকে এনেছে, প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে যারা এনেছে, প্রত্যেকটা গাড়ি থেকে এরকম একজন করে তারা পুলিশ অ্যারেস্ট করে রেখেছে। বুঝতে পেরেছি মনির, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে কয়জনকে। ধন্যবাদ আপনাকে।